কত দূর যেতে হবে? অল্প একটু যেতে হবে, চলুন। আমরা কোনো ভুল করছি না তো? আবার আপনি ভুল ভাবতে বসেছেন। আমার বাড়িতে চলুন, রাতে বিশ্রামটাও হবে, একটু গল্পও হবে। আমি বুঝতে পেরেছি, আপনি খুব মজাদার মানুষ। আপনি আমাকে বলবেন আর আমি আপনাদের নিয়ে যাব। যাক, তাহলে জল পেলে গোপাল দাদা। পুকুরটা কেমন, ছোট না খুব বড়? না, পুকুরটা বেশ ছোট, কিন্তু আর এর মধ্যে কিন্তুটা কি হলো গোপাল দাদা? আরে এইখান থেকেই তো গল্পের মোড় ঘুরলো। শোনো, আমরা তো গেলাম ওর বাড়িতে। এই তো আমরা এসে গেছি। ওরে বাবা, এ তো দেখি ভূতের বাড়ি। কি যে বলেন! হ্যাঁ, আমাকে দেখে কি আপনাদের ভূত বলে মনে হয়? হ্যাঁ, ওই যে কথায় আছে না, ওই ভাঙা বাড়িতে ভূতের বাস। তা আপনি কি ওই বাড়িতে একা থাকেন? একা? ও হ্যাঁ, একাই তো। একা বলতে এরকম চমকে গেল কেন? না না না, বিষয়টা একটু ভাবতে হবে। না না, একদম এইসব ছোটখাটো বিষয়ে ভাববেন না। আসলে মানুষ আমি, একা থাকি, কিন্তু আমার সাথে অনেক আরশোলা, ইঁদুর, টিকটিকি, চামচিকে থাকে। ওরাও তো আমার প্রতিবেশী, তাই নয় কি? চলুন চলুন, গাড়িটাকে এইখানে রাখুন। তারপর তোমরা ওই বাড়িতে ঢুকলে? কি দেখলে গোপাল দাদা? ওই ঠিক তখনই গাড়োয়ানটা আমার আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলে, গোপাল দাদা, লোকটার পায়ের দিকে দেখো। দুটো পায়ে তো আঙুল নেই। দু পায়েতেই আঙুল নেই? হ্যাঁ, দু পায়েতেই আঙুল নেই। তার মানে? তুমি তখন কি করলে? তখন আমার একজনের কথা মনে এলো, বুঝলি? কার কথা? নাড়ু ওঝার কথা। নাড়ু ওঝাকে একবার জিজ্ঞেস করেছিলাম, চর্মচক্ষে কি ভূত চেনা যায়? অশরীরী হলেও তেনাদের চেনা যায়। যখন ওরা মানুষের রূপে থাকে তখন পায়ের দিকে তাকাবে, পায়ে চিনিয়ে দেবে তোমার। কিরকম? দেখবে দেখবে দুটো পায়ে কোনো আঙ্গুল নেই। আর এদের থেকে বাঁচার উপায় হলো মাছের কাঁটা ছুঁড়ে মারা। মাছের কাঁটা? হ্যাঁ, মাছের কাঁটা ছুঁড়ে মারলেই ওদের সারা শরীরে জ্বলন শুরু হবে, ওরা পালিয়ে যাবে। তারপর তোমরা কি করলে? তোমরা দুজনে ওদের খপ্পর থেকে কিভাবে বের হলে? মাছের কাঁটা পেলে কি করে? মাথা ঠান্ডা করে রাখলাম। আমি ভূতের মন পড়তে পারছি বুদ্ধি দিয়ে। আমি জানি ও আমাদের ওর ওই ঘরে নিয়ে যাবে, তারপর আমাদের ঘাড় মোটকে খাবে। চলুন আমার গরিবখানায়। এখানেই ভালো আছি, বুঝলেন? আচ্ছা, এই পুকুরে মাছ আছে? মাছ আছে মানে? কিলবিল করছে মাছ। আমাদের না মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে। এই ব্যাপার, ঘরে চলুন, আমি মাছ ভাজা খাওয়াচ্ছি। বুঝলেন ভাইয়া, ওই বদ্ধ ঘরে না মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না। এই পুকুর ধারে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মেখে গরম গরম মাছ ভাজা, আহা কি যে তার মাহাত্ম্য। ঠিক আছে, মাছ ভাজা আমি নিয়ে আসছি, যাবো আর আসবো।